ছেলেটা শিক্ষক হতে চেয়েছিল। ছেলেটা ছোটবেলায় শুনেছে শিক্ষক নাকি সমাজ গড়ার কারিগর, শিক্ষক নাকি জাতির মেরুদণ্ড। তাই ছেলেটা মেরুদণ্ড হতে চেয়েছিল। অবশেষে ছেলেটা শিক্ষক হতে পেরেছে। সমাজকে নতুন দৃষ্টিভঙ্গি দেবার চূড়ান্ত অঙ্গীকার, শিক্ষার্থীদের মানুষ গড়ে তোলার গভীর স্বপ্ন বুকে। এভাবেই বছরের পর বছর হয় পার। হাতে গড়া শিক্ষার্থীরা এখন অনেকে প্রতিষ্ঠিত, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ বা ব্যবসায়ী। শিক্ষকের সেই এক ঢোল এক কাশি। এখন দেখা হলে কেউ বা জিজ্ঞাসা করে, স্যার কেমন আছেন? কেউ বা মুখ ফিরিয়ে চলে যায়। শিক্ষাগুরুর এটাই বোধহয় সেরা প্রাপ্তি। তবু নিজেকে শিক্ষক ভেবে গর্ব হয়। 5 জনে তাকে দেখে বলে, মাস্টাররা এমনই হয়, হাড় কিপ্টে, প্রতিদিন সেই একই পোশাক পরে, যেন ইউনিফর্ম। এত টাকা রাখে কোথায়? ওরা হয়তো জানে না মাসের শেষের দিনগুলো। তবু কিছুই মনে করে না সে। দেখতে দেখতে 30টা বছর পেরিয়ে এখন 60। নিয়ম অনুসারে আনুষ্ঠানিক অবসরপ্রাপ্ত শিক্ষক। গভীর রাতে হঠাৎ বলে ওঠে, এই তোর হোম টাস্ক হয়নি কেন? তোকে আর মানুষ করতে পারলাম না। হঠাৎ ঘুম ভেঙে ভাবে, ডাক্তার ইঞ্জিনিয়ার তো অনেক হলো, কিন্তু মানুষ হলো কজন? নিজের বিলাসিতা বিসর্জন দিয়ে যে অকৃপণ হাতে তৈরি করেছে ডাক্তার ইঞ্জিনিয়ার, সমাজে তার মূল্যবোধ বড়ই ক্ষীণ। বাস্তব দৃষ্টিভঙ্গিতে তার বিলাসিতার কৃপণতা সবাই দেখে, কিন্তু বাস্তব জীবনে তার অকৃপণ দান কেউ মনে রাখে না। নিজ আদর্শে অবিচল তিনি মানুষ গড়া কারিগর। জ্ঞানের আলোকে সবুজ হয়েছে কত নির্জন বালুচর। তিনি গুরু, তিনি শিক্ষক, তিনি জ্ঞান সিন্ধু। অকৃপণ হাতে তৈরি করেন আজকের সমাজ বন্ধু। অর্থ দিয়ে যায় না কেনা তাদের পরিশ্রম। তাদের জন্য ভূধরে আজও মানুষের সমাগম।